আসসালামু আলাইকুম। মাত্র ১৯টা সিকিউ তোমাকে আমি দিচ্ছি। এর বাইরে এক্সট্রা একটা প্রশ্ন প্র্যাকটিস করার প্রয়োজন নাই। তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন। তোমাকে আমি যে প্ল্যানিংটা এখন দিচ্ছি, এইটা মেইনটেইন করে জাস্ট ২ দিন প্রিপারেশন নাও। হায়ার ম্যাথ তোমার কমপ্লিট। তাহলে প্রথমে আমরা প্ল্যানিংটা দেখব কোন অধ্যায়গুলো আমি সিলেক্ট করব। কোনো রিস্ক রাখা যাবে না। আমি তোমাকে যেটা দিচ্ছি এটার মধ্যে কোনো রিস্ক নাই। তুমি খুব ইজিলি এখান থেকে গেইন করতে পারবে। তাহলে তোমার মতো করে না, আজকে থেকে আমার মতো করে একটু চেষ্টা করো। এবং এই অধ্যায়গুলো আমি শিওর অনেকেরই হয়ে গিয়েছে। জাস্ট প্রশ্নগুলো একটু রিমাইন্ড করে দিচ্ছি। এই প্রশ্নগুলোর বাইরে এক্সট্রা এখন আর প্রশ্ন প্র্যাকটিস করে সময় নষ্ট করো না। বরং ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টের উপরে একটু বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তাহলে এই ১৯টা সিকিউ আমি কোন অধ্যায় থেকে সিলেক্ট করেছি সেই প্ল্যানিংটা তোমাকে আমি দিচ্ছি শুরুতে। দেখতেই পাচ্ছ, আমাদের 100 আউট অফ 100 পেতে হলে যার উপরে বেশি গুরুত্ব দিতে হবে, দেখো আমি টার্গেট আগে সেট করে নেই। প্রথমে এই অধ্যায় থেকে 14 অধ্যায়ের সম্ভাবনা থেকে একটা প্রশ্ন আমাদের ফিক্সড। এই অধ্যায় থেকে একটা প্রশ্ন আমি আনসার করব। ম্যাক্সিমাম শিক্ষার্থী সেটাই করবে। আমি এই অধ্যায় থেকে 4টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, মাত্র 4টা। এই 4টা সৃজনশীলের বাইরে এক্সট্রা কোনো প্রশ্ন লাগবে না। জাস্ট এই 4টাই প্র্যাকটিস করব। এরপর অধ্যায় 2, এই অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন আসবে। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন হয়ে গেল। 12 অধ্যায় থেকে আমাদের একটা প্রশ্ন আসবে, তাহলে 3টা প্রশ্ন হয়ে গেল। আমার দরকার হচ্ছে মাত্র আর একটা প্রশ্ন। এখন এই একটা প্রশ্ন করার ক্ষেত্রে অনেকগুলো অপশন তোমার কাছে আছে। সেই অপশনটার মধ্যে সহজ অধ্যায় হচ্ছে 7। এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসতেও পারে, আবার নাও আসতে পারে। সম্পূর্ণ একটা প্রশ্ন এই অধ্যায় থেকে আসতেও পারে, আবার নাও আসতে পারে। তবে 50% চান্স আছে এই অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন আসবে। যদি আসে তোমার জন্য লাকি চাম, তুমি পেয়ে গেলে 4টা। তার মানে অন্য কোনো অধ্যায় আমার যেতে হচ্ছে না। সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন হবে মাত্র 14টা। সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন হচ্ছে মাত্র 14টা। সহজ না? এখন দেখো আমরা কি করব, আমরা এখান থেকে রিস্কটা নিব না, আমরা আরেকটা অধ্যায় বাড়ায় করব। তার জন্য দেখো, তুমি চাইলে 9 এবং 10 এই দুটি অধ্যায় করতে পারো, অথবা তুমি শুধু 11 অধ্যায় করতে পারো, অথবা শুধু 8 অধ্যায় করতে পারো। এইখানে তুমি নিজে প্রশ্ন করো, তুমি কোন অধ্যায়টা করবা। তুমি 9 এবং 10 এটা করবে, না শুধু 11 করবে, না শুধু 8 করবে। অর্থাৎ এই অধ্যায়গুলোর সাথে নিচের যে কোনো একটা তুমি নিজে সিলেক্ট করে নাও, বলে আমি কোনটা করবো। আমি কি 9 এবং 10 এটা করব, না আমি 11 করব, না 8 করব। প্রত্যেকটা অধ্যায় থেকে আমি সিকিউ দিয়ে দিচ্ছি। তোমার জন্য যেটা সুবিধা হয় সেটা তুমি করবে। আবার বলতেছি, এইখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর বাইরে এক্সট্রা প্রশ্ন করার প্রয়োজন নাই। এই মুহূর্তে আর সুযোগ নাই। তুমি এই প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। আবার বলতেছি, লাস্ট 3 বছরের আমার সাজেশন, হায়ার ম্যাথের সাজেশনটা মিলিয়ে তোমার বোর্ডের কোশ্চেনের সাথে একটু মিলিয়ে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কেন বলতেছি। হায়ার ম্যাথে 100 আউট অফ 100 খুব ইজিলি পাওয়া যায়। তাহলে অধ্যায় সিলেক্ট করা শেষ। আমাদের প্রথম কাজটা হচ্ছে 14 অধ্যায়, রাইট? এবার আমরা পরের অংশটা যাব। দেখতে পাচ্ছ, আমি যে 14 অধ্যায় থেকে এই 4টা প্রশ্ন করি, যশোর বোর্ড 25, কুমিল্লা 25, দিনাজপুর 25 এবং ঢাকা বোর্ড হচ্ছে 19। তোমরা এই 4টা প্রশ্ন ভালো মতো প্র্যাকটিস করবে। এই 4টা প্রশ্নের মধ্যে সবগুলোই আছে। এই 4টা প্রশ্নের মধ্যে সবগুলো ক্যাটাগরি রয়ে গেছে, সবগুলো টাইপের কোশ্চেন আমি এই 4টার মধ্যে পাবো। তাহলে সম্ভাবনা এই 14 অধ্যায় থেকে আমি এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করব। এর বাইরে এক্সট্রা লাগবে না। এর বাইরে এক্সট্রা লাগবে না। না মানে না। এরপর দেখতে পাচ্ছ কি অধ্যায় 2-এ, অধ্যায় 2-এ কুমিল্লা বোর্ডে 25, ঢাকা বোর্ড 24, সিলেট 23 এবং হচ্ছে ঢাকা বোর্ড হচ্ছে আবার 22। তুমি এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করবো হচ্ছে অধ্যায় 2 থেকে। এইখানে সবগুলো ক্যাটাগরি আমি দিয়ে দিয়েছি। তুমি এই 4টা প্রশ্ন প্র্যাকটিস করলেই বুঝতে পারবে কেন এই 4টা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, রাইট? এরপর দেখতে পাচ্ছ হচ্ছে কি 7 অধ্যায় থেকে শুধু ঢাকা বোর্ডে 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্নের মধ্যে সবগুলো প্রশ্ন আছে। ঢাকা বোর্ডে শুধু 3টা প্রশ্ন, 24, 23 এবং হচ্ছে 22-এর, এবং 12 অধ্যায় ভেক্টর। এই অধ্যায় থেকে আমি 3টা প্রশ্ন নিয়েছি। দেখো, বরিশাল 25, চট্টগ্রাম 24 এবং রাজশাহী হচ্ছে 20। হয়ে গেল। এই 14টা প্রশ্ন থেকে আমার কিন্তু 4টা প্রশ্ন কমন পেতে পারি আমরা। কত? এই 14টা থেকে আমি কিন্তু 4টা প্রশ্ন পেতে পারি, কিন্তু একটু রিস্ক থেকে যায়। ওই যে সপ্তম অধ্যায় থেকে ফুল একটা প্রশ্ন আসবে কিনা, এই জন্য আসলে তো খুবই ভালো, রাইট? আমরা এখন সেই রিস্কটা নিব না। আমরা এবার
পরের যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় আমি তোমার জন্য দিয়ে দিয়েছি, সবগুলো অধ্যায়। তোমার যে অধ্যায়টা ভালো লাগে প্রিয় শিক্ষার্থী, তোমার জন্য যে অধ্যায়টা সহজ মনে হয় তুমি সেই অধ্যায়টা সিলেক্ট করতে পারো। দেখো আমি চট্টগ্রাম বোর্ড 25, বরিশাল 24, দিনাজপুর 23 এবং হচ্ছে চট্টগ্রাম 22 এই 4টা প্রশ্ন সিলেক্ট করেছি। ওই 14 সাথেই 4টা অ্যাড করলে 18টা প্রশ্ন হচ্ছে, 19টা কিন্তু হচ্ছে না, রাইট? আবার দেখো এখানে 4টা আছে, সেটা কি সিলেট হচ্ছে 25, চট্টগ্রাম 23, বরিশাল 23 এবং হচ্ছে যশোর হচ্ছে 19। এখানে 4টা নিলে সে 18টা হবে। আবার এখানে আছে 4টা, এইখানে হচ্ছে মোট হচ্ছে 5টা, শেষে হচ্ছে এই 5টা কোনটা, অষ্টম অধ্যায়। তাহলে অষ্টম অধ্যায় সিলেক্ট করলে আমার প্রশ্ন হবে মোট 19টা। তাহলে 19টা প্রশ্ন করলে এর বাইরে এক্সট্রা করার প্রয়োজন হবে, হচ্ছে না। তাহলে এই প্রশ্নগুলো আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি, এর বাইরে কিন্তু লাগতেছে না। কিন্তু আবারও বলতেছি, এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন আছে না, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যে কাজটা করবে, শীর্ষস্থানে স্কুলের টেস্টের প্রশ্ন বিশ্লেষণ করলে এই 10টা স্কুলের প্রশ্ন তুমি একটু চোখ বুলায় নিবা। এই 10টা স্কুলের প্রশ্ন তুমি একটু চোখ বুলিয়ে নেবে তোমার কাছে যদি টেস্ট পেপারটা থাকে। আর টেস্ট পেপার থাকাটা একটু বাধ্যতামূলক, কেন? কারণ এই বছর যেহেতু মানদণ্ডটা পরিবর্তন হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন আগে আমাদের ছিল না। বাট তুমি যদি এই 10টা স্কুলের প্রশ্ন প্র্যাকটিস করে যাও, প্রশ্ন যে বোর্ডেরই হোক না কেন, যেভাবে করুক না কেন, তুমি এখান থেকে তোমার কাঙ্ক্ষিত সেই প্রশ্নগুলো উত্তর তুমি পেয়ে যাবে, আমি শিওর। এক্সাম হলে গিয়ে হাতে দাঁড়িয়ে দেবে রাজু ভাইয়া, ঠিক। তাহলে এই 10টি স্কুলের প্রশ্ন তুমি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্র্যাকটিস করতে পারো, রাইট? এটা গেল হচ্ছে তোমাদের সাজেশন। এখন এই সাজেশন মডিফাই করে আমার যে পেইড শিক্ষার্থী ছিল ওদের আমি কিভাবে দিয়েছি একটু দেখা প্রয়োজন, দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো। দেখো, যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে আমি সাজেশনটা কিভাবে সাজিয়ে দিয়েছি আমার শিক্ষার্থীর জন্য, ওরা 2 দিনে এটা কাভার করতে পারে, মাত্র 2 দিনে। দেখো 100 আউট অফ 100 আমি শুরুতে কি করেছি, টার্গেট সেট করুন, যেটা তোমাদের এই মাত্র দিলাম সেটা সেম ভাবে এখানে আমি লিখে দিয়েছি, রাইট? প্রথম হচ্ছে কি 14 অধ্যায়, এস কিউ, সি কিউ, ক এবং হচ্ছে সি কিউ। দেখো লিখে দিয়েছি কি নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র উত্তরটা দিয়ে দিলাম, নমুনা বিন্দু উত্তরটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আমাদের সেই সূত্রটা, সম্ভাবনার মান 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, সম্ভাবনার মান 1 কি বলা হয়েছে দেখো, 0 থেকে 1-এর মধ্যে সীমাবদ্ধ, আমি উত্তর দিয়ে দিয়েছি, রাইট? এরপর আরেকটা প্রশ্ন আছে, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ হলে দেখাও যে এই মানটা এরকম হবে। আরেকটা প্রশ্ন দেখো, দেখাও যে কোন মুদ্রাকে n সংখ্যকবার নিক্ষেপ করলে সংঘটিত ঘটনা 2n কে সমর্থন করে, আমি করে দিয়েছি। এবার দেখো এই 3টা প্রশ্ন পারলে আমরা মোটামুটি সবগুলো প্রশ্ন উত্তর পারবো। এরপরে কোশ্চেন দিয়েছি আরো 2টি, এরপরে একই টাইপের কোশ্চেন দিয়েছি। দেখো আমার এই অধ্যায় শেষ, এই অধ্যায় কোনো কোশ্চেন করার প্রয়োজন নাই, রাইট? এটা কিন্তু এইখানে গেল কি আমাদের বেসিক বেসিক অংশ। এরপরে সৃজনশীলে যদি আসি, দেখো এই অধ্যায় সৃজনশীল দিয়েছি কি, দেখো এই অধ্যায় সৃজনশীল হচ্ছে আমার জন্য কয়টা, এই যে সম্ভাবনা সৃজনশীল 1 নাম্বার, উত্তর সহ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপরে সৃজনশীল হচ্ছে 2 নাম্বার, প্রত্যেকটার ক্ষেত্রে দেখতে পাচ্ছ সৃজনশীল 2 নাম্বার। এইভাবে করে মোট 4টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, ব্যাখ্যা উত্তর সহ তোমাকে খুঁজতে হচ্ছে না, রাইট? এরপর দেখতে পাচ্ছি যদি আমরা পরের অধ্যায় আসি, দেখো দ্বিতীয় অধ্যায় এস কিউ অথবা সৃজনশীল কয়ের জন্য কোশ্চেন, এখানে আছে কয়টা, 8টা। উৎপাদক বিশ্লেষণ মেন কোন অঙ্কগুলো করা প্রয়োজন, পাশাপাশি হচ্ছে সিকিউ এর জন্য সেম টাইপের কোশ্চেন, 1 নাম্বারের কোশ্চেন 4টা, 2 নাম্বারের কোশ্চেন দেখতে পাচ্ছি 7টা, আর 3 নাম্বারের কোশ্চেন দেখতে পাচ্ছি কয়টা, 8টা। আমার হয়ে গেল, প্রত্যেকটা অধ্যায় ঠিক এইভাবে বিশ্লেষণ করে দিয়েছি। টাইপ ভিত্তিক কোশ্চেন বলো, এস কিউ বলো, সৃজনশীল বলো, নাথিং এলস। এমসিকিউ কয়টা জানো, মাত্র 166টা। হায়ার ম্যাথে এমসিকিউ মাত্র 166, 166। আমার এই শীটের বাইরে এক্সট্রা কিচ্ছু করতে হবে না, আমার এই শীটের বাইরে এক্সট্রা কিচ্ছু করা লাগবে না। হায়ার ম্যাথে 100 আউট অফ 100 তুমি পেতে পারো, যদি তোমার প্র্যাকটিক্যালে 25 আউট অফ 25 দেয়। আমার দিক থেকে তোমাকে আমি 100% এফোর্ট দিব, নাথিং এলস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, অনেক ভালো থাকো, শুভেচ্ছা নিরন্তর।